একটি ভিডিওকে ফুটিয়ে তোলার জন্য কালার গ্রেডিং খুবই প্রয়োজন। তাই আজকে আপনারা শিখতে পারবেন যে আপনার ভিডিওকে আপনারা এক ক্লিকের মাধ্যমে কালার গ্রেডিং কিভাবে করবেন। যদি আপনারা আপনার নিজের ভিডিওকে একটু কালার করেন, দেখবেন সেই ভিডিওটা একদম অন্য লেভেলের হয়ে যাবে, দেখতে একদম ভালো লাগবে। তাই আপনারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। আপনারা এক ক্লিকের মাধ্যমে কিভাবে আপনার ভিডিওকে কালার করবেন, আজকের এই ভিডিও দেখে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন বা শিখতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এক ক্লিকে কালার গ্রেডিং করার জন্য আপনারা চলে যাবেন লাইটরুম অ্যাপসে। এখানে আমি লাইটরুম অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনার মোবাইলে ইনস্টল রাখতে হবে লাইটরুম অ্যাপটাকে। আপনারা প্লে স্টোর থেকে সেই লাইটরুম অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। এখানে কিন্তু আমি সেই লাইটরুম অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে আমি অল ফটোতে ক্লিক করে দেবো। দেন এখানে আমি প্লাস চিহ্নতে ক্লিক করে দেবো। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডিভাইস ফোল্ডার এবং এখানে প্রসেসিং হবে। আপনারা কিছু সময় ওয়েট করে নেবেন বা অপেক্ষা করবেন। এখানে আমি অপেক্ষা করছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু ছবি এবং কিছু ভিডিও চলে আসবে, আপনার যদি আপনার ফাইলে থাকে তবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং কিছু ভিডিও চলে এসছে। তো যে ভিডিওটার আপনারা কালার গ্রিন করতে চান, আপনারা সেই ভিডিওটাকে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। এখানে আপনারা সিলেক্ট করে, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন একটি ভিডিওকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটি ইমেজকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে কিন্তু ইমেজ এবং ভিডিওটা কিন্তু আপনার এখানে অ্যাড হবে বা এখানে ইনপুট হবে। এখানে আপনাদেরকে আবারও কিছু সময় অপেক্ষা করে নিতে হবে। তো এখান থেকে আমি অপেক্ষা করে নিচ্ছি। এখানে দেখতে পাবেন সেই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি এবং ফটোটা অ্যাকচুয়ালি অ্যাড হয়ে গেছে। তো প্রথমে আমি ফটোটার উপরে ক্লিক করব। এই ফটোটার উপরে ক্লিক করার পর ফটোটাকে একদম ওপেন করে নেব। এই ফটোটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। আপনারা কিন্তু অবশ্যই এই ফটোটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে কিন্তু লাইটরুমে এই ফটোটাকে একদম অ্যাড করে নেবেন এবং ফটোটাকে অ্যাড করার পর ফটোটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন। এই কোণাতে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কপি সেটিংস বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো টুলস চলে এসছে। তো আপনারা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এই ইমেজে যতগুলো কালার গ্রেডিং করা ছিল সবটি টুলস কিন্তু অ্যাকচুয়ালি কপি হয়ে গেছে। তো এই কালার গ্রেডিংটা আপনারা ভিডিওতে ইনপুট করে দেবেন বা অ্যাপ্লাই করে দেবেন। তো এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা সেই ভিডিওটাকে এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি সেই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেই ভিডিওটাকে একদম ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু একদম কালার গ্রেডিং করা নাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল ভিডিও আছে। এই ভিডিওটাকে আপনাদেরকে কালার গ্রেডিং করে দেখাবো। তার জন্য আপনারা আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পাবেন পেস্ট সেটিংস, এর উপরে ক্লিক করে দেবেন। ওকে বাটনে প্রেস করার পরে দেখতে পাবেন আপনার সেই নর্মাল ভিডিওটা একদম কালার গ্রেডিং হয়ে গেছে। এখানে আপনারা কিন্তু আপনার নিজের ভিডিওকে অ্যাকচুয়ালি এক ক্লিকের মধ্যে কালার গ্রেডিং করে নিতে পারলেন। যদি আপনাদের ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি যদি কালার গ্রেডিং বেশি হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাবেন কালার, এর উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা কালার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারছি। টাইমটাকে আপনারা একটু যদি কমিয়ে দেন বা প্লাস যদি অল্প করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু কালারটা হালকা কমে যাচ্ছে। এবং নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো টুলস আছে, যেগুলো টুলস অ্যাপ্লাই করা আছে আপনারা সেগুলোকেই কিন্তু কমা বাড়া করবেন। এখান থেকে আপনারা হাইলাইটটাকে একটু কম করে দেবেন। এখানে আমি কম করে দিচ্ছি। আপনার নিজের ভিডিওর অনুযায়ী কিন্তু করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টুলস দেওয়া আছে, এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা আছে সেই হিসাবে। তো আপনারা আপনার নিজের ভিডিওর অনুযায়ী এইগুলোকে আপনারা কমাবার করে দেবেন এবং অ্যাডজাস্টমেন্ট করার পর আপনারা ভিডিওটার দেখতে পাচ্ছেন এখানে ফলাফল। এটা কিন্তু আগেকার নর্মাল একটি ভিডিও এবং কালার গ্রেডিং করার পর এই ভিডিওটা।
তো এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা কি করবেন, আপনারা এখানে দেখতে পাবেন শেয়ার অপশন, এর উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন সেভ টু ডিভাইস, এর উপরে ক্লিক করে দেবেন। আবার দেখতে পাবেন সেই ভিডিওটা একদম প্রসেসিং হচ্ছে বা এক্সপোর্টিং হচ্ছে।